ধরা যাক ইসলামী রাষ্ট্র হয়েছে, সরকার এটা করছে না, তখন আলিম পরিচয় নিয়ে আমরা এখানে বসে কার বিরুদ্ধে কথা বলবো? ওই রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কথা বলবো, কারণ সে ইসলাম ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন করছে না। ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র যদি সত্যিকার ইসলামী রাষ্ট্র যদি হয়, সে এগুলো নির্বাচনী ম্যানিফেস্টোর কারণে না, যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা বলছিলাম এটা করবো, ইসলামের কারণে সে দায়বদ্ধ, এটা করতেই হবে তাকে, নতুবা ইসলাম তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে। ইসলামী রাষ্ট্রের এই ফর্মুলেশন, ইসলামী রাষ্ট্রের এই ব্যবস্থাপনা, ইসলামী রাষ্ট্রের নাগরিকদের জন্য প্রদত্ত এই সমস্ত অধিকার হুকুক, এগুলোর ব্যাপারে জনগণকে সচেতন না করা পর্যন্ত আমরা বাস্তবসম্মত কোনো পরিবর্তন দেখতে পাবো না। আমরা যখন পশ্চিমা দৃষ্টিভঙ্গির বাইরে বের হয়ে রাষ্ট্র গঠনের কথা বলছি, তখন কল্যাণ রাষ্ট্রের কাঠামোটা কেমন হবে? আমরা মনে করি ফরাসি মডেল এখানে আনতে হবে, ব্রিটিশ মডেল এখানে আনতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির আমাদের ভূমি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের ধারাবাহিক বিকাশের সাথে যায় না। যারা মনে করেন যেন প্রকারে বাইরের কোনো একটা তত্ত্বকে এখানে নিয়ে আসতে হবে এবং ওটাই একমাত্র সত্য, তারা তত্ত্বীয় উপনিবেশের মধ্যে আমাদেরকে বন্দী রাখতে চান। পুরো মুসলিম ইতিহাসে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে জোর জবরদস্তির মাধ্যমে ধর্মান্তরীকরণ করার এবং মুসলিম বানানোর কোনো রেকর্ড নাই কোথাও। এই দিল্লি মুসলমানরা শাসন করেছে শতাব্দীর পর শতাব্দী। তারা যদি জবরদস্তি করতেন, তাহলে দিল্লি রাজধানী এর আশপাশের অঞ্চলগুলোতে মুসলিমরা সংখ্যা লঘু, হিন্দুরা সংখ্যা গুরু। এটা কেন? যদি শাসকরা রাজনৈতিক শক্তি প্রয়োগের মাধ্যমে, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের মাধ্যমে নাগরিকদেরকে ধর্মান্তরে বাধ্য করতেন, তাহলে ভারতের চিত্র আজ যেরকম আছে এরকম থাকতো না, বদলে যেত। শতাব্দীর পর শতাব্দী এটা করেছেন। বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ কখন হয়েছেন? মুসলিম শাসন আমলে হন নাই, খলজি আমলে হন নাই, স্বাধীন সুলতানি আমলে হন নাই, পাঠান আমলে হন নাই, মুঘল আমলে হন নাই, নবাবী আমলে হন নাই, হাবশি আমলে হন নাই। হয়েছেন কখন? ব্রিটিশ আমলে, যখন মুসলিমরা পরাজিত, তখন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন। সমস্ত ঐতিহাসিক সার্ভে এটা স্বীকার করছে। এর মানে কি? ইসলাম কোথাও রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে নাগরিকদেরকে জোরপূর্বক অমুসলিমদেরকে মুসলিম বানানোর চেষ্টা করে নাই। কেন করে নাই? শাসকরা কেন করে নাই? কারণ তাদের হাত পা বেঁধে দিয়েছে ইসলাম। এটা সে করতে পারবে না, ইসলামের কাছে সে অপরাধী হবে। প্রত্যেক নাগরিকদের ধর্মের হেফাজত এবং হ্যাঁ, দিনের জন্য দাওয়াত হবে, দিনের জন্য দাওয়াত হবে, দাওয়াতকে গালিব করা হবে, ছড়ানো হবে। সে তার পেছনে রাষ্ট্রীয় প্রণোদনা থাকবে, রাষ্ট্র দিনের মহিমা মাহাত্ম্য তুলে ধরবে। ফলে তার দিনের হেফাজত, রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটা অগ্রসর দৃষ্টিভঙ্গি ছিল, অগ্রসর প্র্যাকটিস ছিল এবং অগ্রসর ব্যবস্থাপনা ছিল। আমরা ওই সময়ের যে ঐতিহ্য তৈরি করেছিলাম, যতবার কল্যাণ রাষ্ট্রের কথা বলি আমরা ওই ঐতিহ্যের দিকে যেতে চাই না। আমরা মনে করি ফরাসি মডেল এখানে আনতে হবে, ব্রিটিশ মডেল এখানে আনতে হবে। আমরা বলি যে জার্মানির কোন এক তত্ত্ববিদ এটা বলেছেন, ব্যাস এটাকে এখানে প্র্যাকটিস করতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির আমাদের ভূমি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের ধারাবাহিক বিকাশের সাথে যায় না। যারা মনে করেন যেন প্রকারে বাইরের কোনো একটা তত্ত্বকে এখানে নিয়ে আসতে হবে এবং ওটাই একমাত্র সত্য, তারা তত্ত্বীয় উপনিবেশের মধ্যে আমাদেরকে বন্দী রাখতে চান। এবার আসেন, আমরা যখন পশ্চিমা দৃষ্টিভঙ্গির বাইরে বের হয়ে রাষ্ট্র গঠনের কথা বলছি, তখন কল্যাণ রাষ্ট্রের কাঠামোটা কেমন হবে? আমার ভাই ডক্টর শহীদুল ইসলাম ফারুকী যে প্রবন্ধ উপস্থাপন করেছেন, সেখানে ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলার একটা উদ্ধৃতি এনেছেন। ইমাম গাজালি আমাদেরকে দুইটা পরিভাষা দিয়েছেন, একটা হলো মাসালেহ আর একটা হচ্ছে মাফাসিদ। মাফাসিদ হচ্ছে যা কিছু আমাদের জন্য ক্ষতিকর, আভ্যন্তরীণভাবে হোক বাহ্যিকভাবে হোক, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে প্রতিরোধ করা, তাকে মোকাবেলা করা, তার থেকে জনগণের সুরক্ষা বিধান করা।
দেখেন আমাদের রাষ্ট্রগুলো বাহ্যিক বিপদ আপদ, বাহ্যিক সংকট এগুলোকে বোঝার জন্য একটা পরিভাষা সৃষ্টি করেছে, সেটা হচ্ছে ক্রাইম। আমাদের আভ্যন্তরীণ যে অপরাধ সেটার ব্যাপারে রাষ্ট্র নিরপেক্ষ থাকতে চায়, কোনো ভূমিকা রাখতে চায় না, সেটাকে তারা বলছে সিন, সেটা হচ্ছে পাপ। আমি মিথ্যা বলছি সেটা নিয়ে রাষ্ট্র উদ্বিগ্ন না। কেন উদ্বিগ্ন না? কারণ রাষ্ট্র আমার চরিত্র গঠনের ব্যাপারে দায়িত্ব পালন করতে চায় না। রাষ্ট্র বলতে চায় নাগরিক কোনো অপরাধ করবে না, অপরাধ করলে আমি শাস্তির ব্যবস্থা করব, ব্যাস এতটুকু। রাষ্ট্রের এই অঙ্গীকার নাই যে আমার চারিত্রিক বিকাশ যাতে ব্যাহত না হয়, কেউ যাতে এটাকে ব্যাহত না করে সেই ব্যাপারে রাষ্ট্র ভূমিকা পালন করবে, এই প্রতিশ্রুতি সে দেয় না, কারণ সে সেকুলার। এই ব্যাপারগুলোকে সে বলে যার যার ব্যক্তিগত ইস্যুজ। ইসলামী রাষ্ট্র মনে করে এগুলো হচ্ছে মাফাসিদ, ক্ষতিকর। আমি গুলি করে একজনকে মেরে ফেলছি, গুলি করার প্রবৃত্তি জন্ম নিয়েছে আমার আভ্যন্তরীণ প্রকৃতি থেকে। ফলে ইসলাম বলে ওই আভ্যন্তরীণ প্রকৃতিকে বিশুদ্ধ রাখা, যথাযথ রাখা, তাকে আবর্জনা মুক্ত রাখার ব্যাপারেও রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে। এটা হচ্ছে মাফাসিদ। মাসালেহের অর্থ কি? মাসালেহের অর্থ নাগরিকদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ওটা দিলেই হয় না। মাসালেহের দাবি হলো নাগরিকের জীবনের হেফাজত করতে হবে। জীবনের হেফাজতের জন্য আমাদের রাষ্ট্রগুলো কি করে? আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী আছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সমস্ত কিছু রাষ্ট্র এবং নাগরিকদের জিন্দেগির হেফাজতের জন্য। কেউ আভ্যন্তরীণ হেফাজতের জন্য, কেউ বহিরাষ্ট্রীয় আক্রমণ থেকে সুরক্ষা দেবার জন্য। ইসলামী রাষ্ট্র বলে যে ইসলামের গোটা নিজাম, গোটা ব্যবস্থাটাই এসেছে যেসব উদ্দেশ্যে, এর মধ্যে এক নাম্বার হচ্ছে হেফাজতুন নফস, জীবনের হেফাজত। জীবনের হেফাজত বলতে কেবল মানুষের জীবনের হেফাজত না, নফস কতটা ব্যাপক এটা নিয়ে আমরা কম আলোচনা করি, এবং আমি কল্যাণ রাষ্ট্র পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আলোচনার পরিষদ তারা তৈরি করেছেন। নফস কতটা ব্যাপক। একটা বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, একজন বৃদ্ধা মহিলা, তিনি সালেহা ছিলেন, সালেহা, নেককার ছিলেন। একটা বিড়ালকে আটকে রেখেছিলেন, তাকে খাবারও দিতেন না। শুধুমাত্র ওই বিড়ালকে অন্যায়ভাবে কেন আটকে রাখলেন, খাবারও দিলেন না, আবার ছেড়েও দিলেন না, এজন্য ওই মহিলাকে জাহান্নামে পাঠানো হয়েছে। আবার একজন পাপিষ্ঠ নারী, সচ্চরিত্রা নন, রাস্তা দিয়ে যাচ্ছেন, কূপ পাচ্ছেন, কূপের পাশে দেখেন একটা কুকুর হাঁপাচ্ছে পিপাসায়, উনি ভয় পাইলেন কুকুরটা মারা যাবে। তিনি কি করলেন? নিজের মোজা খুললেন, তারপরে নিজের চাদর ওই মোজার সাথে বাঁধলেন, তারপরে কূপ থেকে পানি উঠালেন, ওই মোজা ভিজালেন, তারপরে ওই মোজা এইভাবে নিংড়ে তার ভেতর থেকে পানিটা কুকুরের মুখে দিলেন। নবী আলাইহিস সালাম বলছেন এ কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। ইসলাম এই যে হেফাজতে নফসের ধারণা, এটা কেবলমাত্র মানুষ কেন্দ্রিক না, একটা হাঁপানো কুকুরের ব্যাপারেও দায়িত্বশীল, একটা ক্ষুধার্ত বিড়ালের ব্যাপারেও দায়িত্বশীল, একটা গাছের পাতাও আপনি ও কারণে ছিঁড়তে পারবেন না। এটা হচ্ছে ইসলাম। ফলে ইসলামের এই যে মানুষ, প্রাণ এবং প্রকৃতি সমন্বিতভাবে গোটা ব্যবস্থাপনার ব্যাপারে এই যে নিরাপত্তার ধারণা, এই ধারণা থেকে বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। দ্বিতীয়ত হেফাজতে দিন, দিনের হেফাজত। সকল কালে সকল সভ্যতা, ধর্ম বর্জিত একটা সভ্যতা আপনি পাবেন না। আপনি বেবিলন সভ্যতার কথা বলেন, মহেঞ্জোদারো সভ্যতার কথা বলেন, আপনি অজটেক সভ্যতার কথা বলেন, আপনি মেসোপটেমীয় সভ্যতার কথা বলেন, আপনি সিন্ধু সভ্যতার কথা বলেন, সমস্ত সভ্যতা ধর্ম নিয়ে বিকশিত হয়েছে। কোন ধর্মে বিশ্বাস করেন এরকম মানুষ ছিল, কিন্তু এরা কখনো গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য সংখ্যার মানুষ ছিল না। ধর্ম বর্জিত একটা সভ্যতাও নাই পৃথিবীতে। এবং ধর্ম মানুষের আভ্যন্তরীণ চাহিদা। কেন ধর্ম জরুরি?
দেখেন, আমাদের শারীরিক সুস্থতার জন্য খাবার জরুরি। খাবার না হলে আমরা মারা যাব, পিপাসা নিবারণের জন্য পানি না থাকলে মারা যাব, বাতাস না থাকলে মারা যাব, নিঃশ্বাস নিতে পারবো না। কিন্তু আমি তো কেবলমাত্র আমার দেহসত্তার নাম নই, এটা দার্শনিক প্রশ্ন। মানুষ তার দেহসত্তার নাম নয়, মানুষের প্রধান সত্তা তিনটা। একটা হচ্ছে তার বডি, আরেকটা হচ্ছে তার সোল, তার আত্মা, আরেকটা হচ্ছে তার মন মস্তিষ্ক, যেটা হচ্ছে তার মাইন্ড। পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় স্বীকার করে শিক্ষা হচ্ছে এই তিন জিনিসের সমন্বয়ের নাম। এই তিন জিনিসের সমন্বিত বিকাশের নাম হলো মানুষের সম্মিলিত যথার্থ বিকাশ। তাহলে এই যে আমার সোল, এই যে আমার আত্মা, তার খাবার কি, তার সুস্থতার ব্যবস্থা কি, তার বিকাশের ব্যবস্থা কি, এই বিকাশের ব্যবস্থা নিয়ে আসে ধর্ম। ইসলাম মানুষকে সামগ্রিকভাবে সমন্বিতভাবে দেখে, ফলে তার আত্মার বিকাশ তার মৌলিক প্রয়োজন। এখানে মৌলিক প্রয়োজন, মৌলিক অধিকারের যে সংজ্ঞা এবং যে ডেফিনেশন আমাদের সংবিধান স্থির করেছে, এটা অসম্পূর্ণ, এটা সীমাবদ্ধ। কারণ সে আমাকে একটা সমন্বিত সত্তা হিসাবে বুঝে না। আমার আত্মার প্রয়োজন, সেটাও যে পূরণ করা আমার মৌলিক অধিকার, এটা সে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। ধর্ম আসে এই আত্মার প্রয়োজন পূরণের জন্য, আত্মার সুস্থতার জন্য, আত্মার বিকাশের জন্য। সেটা না হলে কি হবে? সেটা না হলে আমার কোনো নৈতিক সত্তা গঠিত হবে না। আমি দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী হতে পারি, কিন্তু আমার হাতে দেশের মানুষের অর্থনীতি নিরাপদ থাকবে না। আমার হাতে দেশ, রাষ্ট্রীয় ব্যবস্থা, রাষ্ট্রীয় ইনস্টিটিউট ধ্বংস হবে, বিকশিত হবে না। আমি জনগণের আমানতকে লুটের মাল মনে করব। এবং বাংলাদেশ তো এই সংকটের সম্মুখীন। বাংলাদেশের প্রধান অসুস্থতার নাম হলো দুর্নীতি। প্রধান অসুস্থতার নাম দুর্নীতি। এই দুর্নীতি দমনের জন্য আপনি কি করেছেন? কি ব্যবস্থা রেখেছেন? আইন রেখেছেন, পুলিশ রেখেছেন, কারাগার রেখেছেন। কিন্তু দুর্নীতির উৎস তো তার মনে, দুর্নীতির উৎস তো তার প্রবৃত্তিতে, দুর্নীতির উৎস তো তার মানসিকতায়। সেখান থেকে দুর্নীতির বীজ যদি উচ্ছেদ না করা যায়, তাহলে কিভাবে স্লোগান দিয়ে এবং পুলিশের বই দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করবেন? ইসলাম বলে যে সামগ্রিক কাঠামোর দিকে নজর দিতে হবে। ফলে ধর্ম তার ওই ভেতর থেকে, মানসিক জগৎ থেকে, আত্মিক জগৎ থেকে এই উৎসগুলো দূর করে তাকে সত্যিকার মানুষ করে তুলবার জন্য ধর্ম। অতএব ধর্ম হচ্ছে মানুষের মৌলিক প্রয়োজন। মুসলিমদের জন্য ইসলাম, একজন হিন্দু তার ধর্ম নিয়ে জীবনযাপন করবে, সেটা তার মৌলিক অধিকার। একজন খ্রিস্টান তার ধর্ম নিয়ে জীবনযাপন করবে, একজন বৌদ্ধ তার ধর্ম নিয়ে জীবনযাপন করবে। আপনারা দেখবেন পুরো মুসলিম ইতিহাসে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে জোর জবরদস্তির মাধ্যমে ধর্মান্তরীকরণ করার এবং মুসলিম বানানোর কোনো রেকর্ড নাই কোথাও। এই দিল্লি মুসলমানরা শাসন করেছে শতাব্দীর পর শতাব্দী। তারা যদি জবরদস্তি করতেন, তাহলে দিল্লি রাজধানী এর আশপাশের অঞ্চলগুলোতে মুসলিমরা সংখ্যা লঘু, হিন্দুরা সংখ্যা গুরু। এটা কেন? যদি শাসকরা রাজনৈতিক শক্তি প্রয়োগের মাধ্যমে, রাষ্ট্রীয় শক্তি প্রয়োগের মাধ্যমে নাগরিকদেরকে ধর্মান্তরে বাধ্য করতেন, তাহলে ভারতের চিত্র আজ যেরকম আছে এরকম থাকতো না, বদলে যেত। বদলে যেত, শতাব্দীর পর শতাব্দী এটা করেছেন। বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ কখন হয়েছেন? মুসলিম শাসন আমলে হন নাই, খলজি আমলে হন নাই, স্বাধীন সুলতানি আমলে হন নাই, পাঠান আমলে হন নাই, মুঘল আমলে হন নাই, নবাবী আমলে হন নাই, হাবশি আমলে হন নাই। হয়েছেন কখন? ব্রিটিশ আমলে, যখন মুসলিমরা পরাজিত, তখন মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন। সমস্ত ঐতিহাসিক সার্ভে এটা স্বীকার করছে। এর মানে কি? ইসলাম কোথাও রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে নাগরিকদেরকে জোরপূর্বক অমুসলিমদেরকে মুসলিম বানানোর চেষ্টা করে নাই। কেন করে নাই? শাসকরা কেন করে নাই? কারণ তাদের হাত পা বেঁধে দিয়েছে ইসলাম। এটা সে করতে পারবে না, ইসলামের কাছে সে অপরাধী হবে। প্রত্যেক নাগরিকদের ধর্মের হেফাজত এবং হ্যাঁ, দিনের জন্য দাওয়াত হবে, দিনের জন্য দাওয়াত হবে, দাওয়াতকে গালিব করা হবে, ছড়ানো হবে। সে তার পেছনে রাষ্ট্রীয় প্রণোদনা থাকবে, রাষ্ট্র দিনের মহিমা মাহাত্ম্য তুলে ধরবে।
ফলে তার দ্বীনের হেফাজত বলেছে, প্রত্যেক নাগরিক ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করবে। এতটুকু দিয়ে তো হয় না। ধর্ম পালনের স্বাধীনতা, পালন না করার স্বাধীনতা সবই ঠিক আছে, কিন্তু এখান থেকে কোনো ব্যবস্থাপত্র বেরিয়ে আসে না। সংবিধান এটাই দিচ্ছে, এই গর্তের মধ্যে আমাদের আটকে রেখেছে। আরেকটা হচ্ছে হেফাজতে আকাল, আমাদের বুদ্ধিবৃত্তির হেফাজত। মানুষ দেহসত্তা, আত্মিক সত্তা এবং মন, মানসিক এবং মস্তিষ্কগত সত্তা, এগুলোর সমন্বিত রূপ। ফলে তার মস্তিষ্কের হেফাজত, বুদ্ধিবৃত্তির হেফাজত, এটা ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। এবং এটা ইসলামী রাষ্ট্রের শুধু না, ইসলামেরও মৌলিক দায়িত্ব। ইসলাম যে সমস্ত লক্ষ্য নিয়ে এসেছে এর মধ্যে এটা অন্যতম। ইসলাম যে মদ্যপান নিষিদ্ধ করেছে, কেন নিষিদ্ধ করেছে? অনেকেই যে ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে মদ তো পান করা যাবে না, তারা বড় ব্যতীত, মদ পান করা যাবে না। অনেকেই ব্যতীত যে গাঁজা পান করা যাবে না, তারা বড় ব্যতীত। তারা মনে করেন এটা তাদের অধিকার, এটা তারা করতে হবে তাদেরকে। ইসলাম এটা করেছে কেন? জবরদস্তির জন্য না। ইসলামের মৌলিক উদ্দেশ্যগুলোর মধ্যে একটা হলো মানুষের মস্তিষ্কের হেফাজত। মদ্যপানের মাধ্যমে মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, বিনাশ ঘটে, এই কারণে মদ্যপান নিষিদ্ধ করেছে ইসলাম। এবং যে সমস্ত উপাদান আপনার পানীয়ের মধ্যে, আপনার খাবারের মধ্যে, এখান থেকে বের হয়ে, প্রেস ক্লাব থেকে বের হয়ে ওখানে আপনি কি পাবেন? খাবারের নামে যে সমস্ত পণ্য, বিষাক্ত উপাদানগুলো মিশ্রিত করা হয়েছে, এগুলো অব্যাহতভাবে খেতে থাকলে আপনার মস্তিষ্ক নষ্ট হবে, আপনার মানসিক জগতে বিকলাঙ্গতা তৈরি হবে, চিন্তা করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্র যদি সত্যিকার ইসলামী রাষ্ট্র যদি হয়, সে এগুলো দমন করে নাগরিকদেরকে বিশুদ্ধ পানীয়, বিশুদ্ধ খাবার সমস্ত কিছু দিতে সে ইসলামের কারণেই দায়বদ্ধ। এটা নির্বাচনী ম্যানিফেস্টোর কারণে না, যে আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা বলছিলাম এটা করব, ইসলামের কারণে সে দায়বদ্ধ। এটা করতেই হবে তাকে, নতুবা ইসলাম তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে। নাগরিকদের বুদ্ধিবৃত্তির হেফাজত, ওই হেফাজতের অংশ শিক্ষা ব্যবস্থার মধ্যে এমনভাবে থাকতে হবে যাতে তার বুদ্ধিবৃত্তির যথাযথ ভারসাম্যপূর্ণ বিকাশ ঘটে। ইসলামের আরেকটা লক্ষ্য মানুষের নসলের হেফাজত, নসল প্রজন্মের হেফাজত। মানুষের সন্তান এমন সন্তান হবে না যে সে মায়ের নাম জানে, বাবার নাম জানে না, এটা হতে পারবে না। এটা মানব সভ্যতার বিকাশের মৌলিক শর্ত, মানবিক বিকাশের মৌলিক শর্ত। যথাযথভাবে এই নসলের হেফাজতের জন্য ইসলাম জিনাকে নিষিদ্ধ করেছে। এই নসলের হেফাজতের জন্য ইসলাম চোখের পর্দা দিয়েছে। এই নসলের হেফাজতের জন্য ইসলাম হিজাব দিয়েছে, নিকাব দিয়েছে। শুধুমাত্র আমরা অনেকেই মনে করি শুধুমাত্র পর্দা নারীদের জন্য এসেছে, এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে আছে। পর্দা যতটা নারীদের জন্য ততটা পুরুষের জন্য, এবং অধিকতর গুরুত্ব সহকারে পুরুষকে সেটা করতে হবে, বাধ্যবাধকতা এটা ইসলামের। ফলে জিনার পাপ ইসলাম স্থির করে দিয়েছে। হাদ এবং কাসাসের ব্যবস্থাপনার মাধ্যমে ইসলাম তার লক্ষ্যগুলোকে সুস্থির করে। আরেকটা হচ্ছে হেফাজতে মাল। প্রত্যেকের অর্থনৈতিক নিরাপত্তা ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। সরকার যদি এটা না করে ইসলাম তাকে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে। ধরা যাক ইসলামী রাষ্ট্র হয়েছে, সরকার এটা করছে না, তখন আলিম পরিচয় নিয়ে আমরা এখানে বসে কার বিরুদ্ধে কথা বলবো? ওই রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কথা বলবো, কারণ সে ইসলাম ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন করছে না। ইসলাম এই লক্ষ্যগুলো স্থির করে দিয়েছে। মানুষের অর্থনৈতিক নিরাপত্তা এটা শুধু রাষ্ট্রের হাতে তুলে দেয় নাই, সামাজিক দায়িত্বও আছে, ব্যক্তিগত দায়িত্বও আছে, জনগণদের দায়িত্বও আছে। যাকাত, সাদাকা ইত্যাদি থেকে শুরু করে রাষ্ট্রীয় দায়িত্ব। যারা বেকার তাদের ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে, যারা পঙ্গু তাদের ব্যাপারে রাষ্ট্রকে দায়িত্ব পালন করতে হবে, যারা এতিম নিঃস্ব হয়ে গেছে, যাদের কোনো অভিভাবকত্ব নাই, তাদের ব্যাপারে রাষ্ট্রকে অভিভাবক হতে হবে। ইসলামী রাষ্ট্রের এই ফর্মুলেশন, ইসলামী রাষ্ট্রের এই ব্যবস্থাপনা, ইসলামী রাষ্ট্রের নাগরিকদের জন্য প্রদত্ত এই সমস্ত অধিকার, হুকুক, এগুলোর ব্যাপারে জনগণকে সচেতন না করা পর্যন্ত আমরা বাস্তবসম্মত কোনো পরিবর্তন দেখতে পাবো না।
ইসলামী রাষ্ট্রের ইসলামের আরেকটা মৌলিক লক্ষ্য, আমরা যে মাকাসিদের কথা বলছি, এই মাকাসিদের কয়েকটা স্তর আছে। একটা হচ্ছে জরুরিয়াত, আমরা জরুরিয়াত নিয়ে কথা বলছি। এগুলো হচ্ছে মৌলিক, এগুলো হচ্ছে অপরিহার্য। ইমাম গাজালি জরুরিয়াত 5টা বলেছেন, পরবর্তীতে এগুলো আরো বাড়াইছেন, সম্প্রসারণ করেছেন। মানুষের আখলাকের হেফাজত, মানুষের উন্নতির ব্যবস্থাপনার হেফাজত, যাতে সে উন্নতি করতে পারে জিন্দগিতে, পরবর্তীতে এগুলো বাড়াইছেন আরো। এই জরুরিয়াতের মধ্যে সবার উপরে হচ্ছে মাকাসিদের মধ্যে সবার উপরে জরুরিয়াত, তারপরে হাজিয়াত, তারপরে তাহসিনিয়াত। এর একটা নমুনা কি? নমুনা হলো জরুরিয়াত হলো যোগাযোগের জন্য রাস্তা থাকা। রাস্তা থাকলেই হবে না, হাজিয়াত হলো এমন রাস্তা হতে হবে, প্রশস্ত হতে হবে, একদিকে গাড়ি যাবে আরেকদিকে গাড়ি আসবে। আবার যারা গাড়িতে চলাফেরা করতে পারে না তাদের জন্য পর্যাপ্ত ফুটপাত, নিরাপদ ফুটপাত থাকতে হবে। রাস্তা সম্পর্কে বাংলাদেশের যে দৃষ্টিভঙ্গি, এটাই খারাপ। রাস্তা গাড়ি ঘোড়ার জন্য বানানো হয় না, রাস্তা বানানো হয় পায়ে চলার জন্য। রাস্তার আসলিয়ত, মৌলিকত্ব হলো পায়ে চলার জন্য। আমরা পায়ে চলার ব্যবস্থাপনাকে সহজ করবার জন্য গাড়ি ঘোড়ার আশ্রয় নেই। এটা হচ্ছে গৌণ, ওটা হচ্ছে মুখ্য। বাংলাদেশের রাস্তাগুলো পায়ে চলার ব্যবস্থা নেই। পায়ে চলা ফুটপাত শেষ করে দেওয়া হয়েছে। আপনি ফ্রান্সে যান, ইটালিতে যান, আপনি পৃথিবীর অগ্রসর রাষ্ট্রগুলোতে যান, সবচেয়ে সম্ভ্রান্ত, সবচেয়ে সক্ষম মানুষগুলো, উন্নত মানুষগুলো, আদর্শ মানুষগুলো, যারা তাদের বিবেচনায় তারা পায়ে হাঁটছে এবং দিব্যি পায়ে হাঁটছে। এটাকে কেউ হীনমন্যতার দৃষ্টিতে দেখছে না। রাস্তা আছে, পায়ে হাঁটার ব্যবস্থাই নেই। রাস্তার মধ্যে পায়ে হাঁটার ব্যবস্থা থাকতে হবে, যানবাহনের ব্যবস্থা থাকতে হবে। শের শাহ সুরি একটা রাস্তা বানিয়েছিলেন, গ্রাউন্ড ট্রাঙ্ক রোড, ওই লাহোর থেকে দিল্লি হয়ে বাংলা পর্যন্ত এসেছিল। হাতি চলার জন্য আলাদা অংশ, ঘোড়া চলার জন্য আলাদা অংশ, গাধা চলার জন্য আলাদা অংশ, পদাতিকদের চলার জন্য আলাদা অংশ। রাস্তার পাশে উচ্চ ছায়াদার বৃক্ষ তৈরি করা হয়েছে, ফলদ বৃক্ষ তৈরি করা হয়েছে, কিছু কিছু এলাকার পরে সরাইখানা তৈরি করা হয়েছে। যাত্রীরা অসুস্থ হতে পারে সেজন্য শিফাখানা তৈরি করা হয়েছে। সেগুলোই তো আমাদের নিদর্শন। আমরা তো এভাবেই সভ্যতাকে নিয়ে এসেছি এই জায়গায়। জরুরিয়াত রাস্তা থাকা, হাজিয়াত হলো রাস্তা প্রশস্ত হওয়া, যথেষ্ট প্রশস্ত হওয়া। ঢাকা শহরের প্রধান যে রাস্তাগুলো, এগুলো উন্নত রাষ্ট্রগুলোর গলির সমান না। আমরা এতদিন শুনেছি যে আমাদের রাস্তাগুলো হয়ে গেছে, প্যারিস হয়ে গেছে, কেউ কেউ বলতেন বার্লিন হয়ে গেছে, কেউ কেউ বলতেন ওয়াশিংটন হয়ে গেছে। এরকম এগুলোই তো বলা হয়েছে। রাস্তাটা থাকা জরুরত, প্রশস্ত হওয়া হাজত। আর তাহসিনিয়াত কি? তাহসিনিয়াত হলো শুধু প্রশস্ত হলেই হবে না, যানজট মুক্ত হলেই হবে না। ডানে বামে যখন চোখ যাবে তখন যেন সৌন্দর্য চোখে পড়ে, তখন যেন দুর্গন্ধ এসে না লাগে। আপনি নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরে ঢুকবেন, সবার আগে ঢাকা শহরে ঢুকার আগে আপনাকে সবার আগে এক রাশ দুর্গন্ধ আপনাকে স্বাগত জানাবে। একটা রাস্তা দিয়েও চলা যায় না, এক রাশ দুর্গন্ধ, বায়ু দূষণ, শব্দ দূষণ, সমস্ত দূষণের জঞ্জালের একটা স্তূপ তৈরি করেছি আমরা। আপনি যে কোনো রাস্তা দিয়ে ঢাকা শহরে ঢোকার আগে সবার আগে কি আপনাকে স্বাগত জানাবে? ময়লা আবর্জনার বাগার। ইসলাম তাহসিনিয়াত বলে না, এগুলো চলবে না, এগুলো চলবে না। একটা হলো কারাহাতে সৌত। কারাহাতে সৌত হলো শব্দ দূষণ করা যাবে না, নিকৃষ্ট শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, অপছন্দনীয় শব্দ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে কারাহাতে রিহ, অপছন্দনীয় গন্ধ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে না। যাত্রীরা যাতে এই কষ্ট থেকে দূরে, আমাদের সিটি কর্পোরেশনগুলো কি করে? ঢাকা শহরের সমস্ত ময়লা একত্র করে নিয়ে ওই রাস্তার পাশে। এটা কোন ধরনের সংস্কৃতি, কোন ধরনের সভ্যতা? সব জড়ো করে রাস্তার পাশে। আমরা এইসব জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার জন্য তো আদর্শ লাগবে, সেই আদর্শের নাম হচ্ছে ইসলাম। ইসলামিক কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কনসেপ্ট এই ধরনের একটা আদর্শ ফর্মুলা দেয়। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা যারা কোথায় কোথায় প্রতিদিন ইসলামী রাষ্ট্র কায়েম করে বসি, তাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট না। এগুলো স্পষ্ট করতে হবে। আয়োজনের জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাই যে প্রবন্ধ লিখেছেন, আমি আশা করি যে
এটা আরও প্রচার প্রসার হবে। সবাইকে অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।